5 বছরের নিচের বাচ্চা এবং বিশেষত 1 বছরের নিচের বাচ্চারা এ ব্যাপারে বেশি ঝুঁকিতে রয়েছে। তার কারণ তারা ইমিউনোলজিক্যালি ইম্যাচিউর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, হাম যে লক্ষণ রয়েছে, বেশ কিছু লক্ষণ রয়েছে। আমরা কিন্তু অনেক সময় হয় কি যে সাধারণ অবস্থায় ঠান্ডা জ্বর বা গলা ব্যথা হিসেবে আসলে এটিকে অনেকেই উপেক্ষা করে বা স্কিপ করে যায় লক্ষণগুলোকে। কোন লক্ষণগুলো দেখা দিলে বোঝা যাবে যে আসলে এটি হাম হতে পারে, তাৎক্ষণিক একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? হামের প্রধান লক্ষণের মধ্যে আছে হচ্ছে জ্বর। আমাদের হচ্ছে সবার প্রথম শুরু হবে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং নাক দিয়ে পানি পড়া থাকতে পারে সাথে। এগুলো প্রাথমিক লক্ষণ। আর হামের যে র্যাশটা আমরা বলি ডাক্তারি ভাষায় হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, যেটা লাল লাল ছোট ছোট দানা দানা আকারে আসে, সেটা আসে ইউজুয়ালি জ্বরের 4র্থ দিনের মাথায় এটা আসে। তো প্রথমে যখন জ্বর হবে এবং কাফ, চোখ লাল হয়ে যাওয়া, রানি নোজ এগুলো থাকবে, তখনই আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ র্যাশটা তো আরো পরে আসবে। আসলে হাম বা এই যে হামের যে ভাইরাস, সেটি কাদের জন্য বেশি ঝুঁকি? ছোট শিশু নাকি বড়? আর আমরা যেমনটি জানি যে শিশুরাই বেশি আক্রান্ত হয় এই হামে। এটির পেছনে আসলে কারণ যদি একটু ব্যাখ্যা করতেন। আচ্ছা, অবশ্যই 5 বছরের নিচের বাচ্চা এবং বিশেষত 1 বছরের নিচের বাচ্চারা এ ব্যাপারে বেশি ঝুঁকিতে রয়েছে। তার কারণ তারা ইমিউনোলজিক্যালি ইম্যাচিউর, মানে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ন্যাচারালি, সেটা এই বাচ্চাদের পরিপূর্ণভাবে ডেভেলপ হয় না। আচ্ছা, তাই তারা এখানে ঝুঁকির মধ্যে রয়েছে।